সমষ্টিগতের নাম হলো উমরা। যদি আপনি এই 4 জায়গাতে কোনো ব্যতিক্রম হয় আপনার উমরাটা হবে না। মূল কার্যক্রম শুরু হচ্ছে। আল্লাহর রাস্তায় সবাই একটু খেয়াল করবেন, কেউ যেন না ঘুমায়। উমরার ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? মোট কয়টা? এই 4 জায়গাতে ব্যতিক্রম হলে উমরা হবে না। হওয়া না হওয়া এটা কার হাতে? আল্লাহর হাতে। তবে সহিভাবে আদায় করার চেষ্টা করতে হবে। কারণ এই যে যেমন হাজি জামাল ভাই একজন টাকা বহন করতে 7 জন, তাহলে এই 7 জনের টাকা যেহেতু ভাইয়ের এক হাতে গেছে, কথাটা খেয়াল করেন, এক হাতে গেছে, তাহলে এই টাকাটা আমার তো এমন নাই সমস্যা, এমন নাই সমস্যা না। তাহলে এই 7 লক্ষ 8 লক্ষ টাকা যেন 9 লক্ষ 10 লক্ষ টাকা যেন আমার কাজে লাগে, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেন সন্তুষ্ট হয়, যেইভাবে আদায় করলে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হয় সেভাবে আমার আদায় করতে হবে। কবরের মালিক কে? আল্লাহ। কারণ হাদিস শরীফ আছে বাইতুল্লাহের মেহমান, খানায় কাবার মেহমান এমন দামি যে একটা কোরআনে হাফেজ আল্লাহর দরবারে সুপারিশ করবে 10 জনের ব্যাপারে। কয়জনের ব্যাপারে বলেন? একজন কোরআনে হাফেজ সুপারিশ করবে কয়জনের ব্যাপারে? 10 জনের ব্যাপারে। আর একজন আলেম সুপারিশ করবে 40 জনের ব্যাপারে। আর একজন বাইতুল্লাহর মেহমান যার হজ এবং উমরা, বলেন হজ এবং উমরা মহান আল্লাহর দরবারে কবুল, ওই বাইতুল্লাহর মেহমান সুপারিশ করবে 400 পরিবারকে। তাহলে একজন হাফেজের বেলা কয়জন? 10 জন। আর একজন আলেমের বেলা কয়জন? 40 জন। আর বাইতুল্লাহর মেহমান যার হজ এবং উমরা আল্লাহর দরবারে কবুল হয়েছে, ওই বাইতুল্লাহর মেহমান সুপারিশ করবে কয়জন? 400 পরিবারকে। কয় শত? 400 পরিবারকে। তাহলে এই বাইতুল্লাহর মেহমানরা দামি না কম দামি? আবার বলেন। তাহলে ওই দামি ব্যক্তির কাজটা সহিভাবে আদায় করতে হবে কিনা? হবে। তাহলে দামি ব্যক্তির কাজটা যদি সহিভাবে আদায় করে আমরা যদি চেষ্টা করি, তাহলে কবুলের মালিক কে? আল্লাহ। সেজন্য মা মহিলারা বাবাজিরা আমরা একটু মনে জানিয়ে শুনি, আমাদের হজের কার্যক্রম কয়টি? 4টি। ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? মোট কয়টা? এই 4টা কাজের নাম হলো উমরা। এখন আমি আপনাদেরকে বলি, নামাজের ভিতরে যদি কারো ফরজ ছুটে যায় আমরা কি করতে হবে? বলেন। নামাজটাকে আবার পুনরায় দোয়াইতে হবে। যদি ওয়াজিব ছুটে যায় সুসাতা দিতে হবে। ঠিক তদ্রুপ ভাবে যদি কোনো ব্যক্তির উমরা বা হজের ফরজ ছুটে যায়, ওইটা ওইখানে শুধরাইবার কোনো সুযোগ নাই। একটাই সুযোগ, ফিরতি ফ্লাইটে বাংলাদেশে এসে আবার রিটার্ন যাইতে হবে। তাহলে বলেন কাজটা সহজ না কঠিন? আবার বলেন সহজ না কঠিন? কঠিন। সেজন্য আল্লাহর রাসূল নামাজের বেলায় এই কথা বলে নাই আসসালাতু ফালিয়াসি, আল্লাহ আমার উম্মতের জন্য নামাজকে সহজ করে দাও। যাকাতের বেলায় এই কথা বলে নাই আস-যাকাতু ফালিয়াসি, আল্লাহ যাকাত প্রদান করে আমার উম্মতের জন্য সহজ করে দাও। আল্লাহ রাসূল এই কথা বলে নাই আস-সুমু ফালিয়াসি, আল্লাহ সিয়াম সাধনাকে আমার উম্মতের জন্য সহজ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন আল হাজ্জু ফালিয়াসি, সহিহ আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ হজ যে একটা আমল, উমরা যে একটা আমল, আমার উম্মতের জন্য তুমি সহজ করে দাও। কেন সহজ করে দাও? যে একটা ফরজ ছুটে গেলে ফিরতি ফ্লাইটে বাংলাদেশে এসে রিটার্ন আবার যাইতে হবে, অথচ আপনি একবারে টাকা জোগাইতে আপনি খবর হয়ে গেছে, আবার কিভাবে যাবেন? সেজন্য আল্লাহ সহজ করলে সহজ, আল্লাহ কবুল করলে কবুল। তাহলে আপনাদের আমাদের আগে আদায় করা সম্ভব না। সেজন্য আমরা একমাত্র কার রহমতের মুহতাজ? আল্লাহ রহমতের মুহতাজ। সেজন্য বলেন ফরজ কয়টা? ওয়াজিব কয়টা? মোট কয়টা? 4টা। এখন আসেন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ কয়বার দেওয়া ফরজ? একবার দেওয়া ফরজ। ওযুর অঙ্গ প্রত্যঙ্গ একবার দেওয়া ফরজ। তাহলে আপনি যদি এক কোষ পানি নিয়ে দেওয়া হবে তাহলে কয়বার দিতে হবে? 3বার দেওয়া সুন্নাত। আর 3বারের অধিক দেওয়া যে মাকরুহ। এখন দেখেন আপনি 3বার দিয়েছেন, তাহলে খেয়াল করেন 3বার দিয়েছেন, তাই আপনার ফরজটা পরিপূর্ণ করলেন কি দিয়া? সুন্নাত দিয়া। ঠিক তদ্রুপ ভাবে উমরা যে 2টি ফরজ, প্রথম ফরজের ভিতরে কার্যক্রম হলো 4টা। কয়টা? বলেন কয়টি? প্রথম ফরজের ভিতরে কার্যক্রম কয়টি? 4টি। তাহলে 4টা কার্যক্রম দিয়ে একটা ফরজ পরিপূর্ণ হবে। 1 নাম্বার প্রথম ফরজের ভিতরে কাজ হইতে কয়টি? 4টি। 1 নাম্বার কাজ হচ্ছে ইহরামের কাপড় পরা। বলেন কি পরা? আমরা পুরুষ যারা আছি সেলাইবিহীন যে সাদা কাপড়টা পরব, আর আমার আম্মু জানেরা যারা আছেন, মা মহিলারা যারা আছে, ওদের পরনে যেই কাপড়টা থাকবে, যে মিক্সিটা থাকবে, যে জামাটা থাকবে, এটাই তার জন্য কিসের কাপড়? ইহরামের কাপড়।
জন্য ভিন্ন কোনো এহরামের কাপড় নেই। অথবা ওই উদ্দেশ্যে 2-3 জিপ করে কি বানিয়ে নেবে, কাপড় বানিয়ে নেবে। এখন 1 নম্বর যে প্রথম ফরজের ভিতরে কাজ করা 4টি। 1 নম্বর ইহরামের কাপড় পরা, 2 নম্বর 2 রাকাত নামাজ পড়া, বলেন 2 নম্বর 2 রাকাত নামাজ পড়া, আর 3 নম্বর নিয়ত করা, বলেন 3 নম্বর নিয়তটা কিভাবে করব? আমার সাথে সবাই বলেন, আয় আল্লাহ আমরা উমরার নিয়ত করলাম, তুমি সহজ করো, কবুল করো। তাই কি বললাম আগে যে আল্লাহ সহজ করলে সহজ, আল্লাহ কবুল করলে। এই নিয়তের ভিতরে কথা আছে কিনা যে আয় আল্লাহ আমরা উমরার নিয়ত করলাম, তুমি সহজ করো, কবুল করো। এখন 2 ইহরামের কাপড় পরা, 2 রাকাত নামাজ পড়া, নিয়ত করা, 3 রাকাতই কিন্তু সহজ। সহজ কিনা? সহজ। কঠিন কোনটা? 4 নম্বরটা। 4 নম্বরটা হলো তালবিয়া পড়া। যেই তালবিয়াটা হলো উমরা এবং হজের জন্য অন্যতম একটা ফরজ। কিতাবে আসছে যদি কোনো ব্যক্তি আপনাকে উমরা সফরে যাওয়ার অবস্থায় কেউ আপনাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন কিতাবে আসছে আপনি সালামের জবাবের পূর্বে তাকে আপনি তালবিয়া শোনান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তখন বলবে ভাই আমি তো আপনাকে সালাম দিচ্ছি আর আপনি আমাকে তালবিয়া শোনাচ্ছেন, ভাই আমি তো উমরার দিকে রওনা, আমি তো হজের দিকে রওনা। তখন ওই মুহূর্তে ওই ব্যক্তি সুযোগের সম্মানে আপনার নিকট থেকে দোয়া নিবে আর বলবে ভাই আসলে রোজায় আমার সালামটা পৌঁছাবে। আসলে রোজা সালাম এই একটা সুযোগ অনেকে ধরে কান্না করে দেয় হুজুর, আসলে রোজা আমার সালামটা পৌঁছাবে। তাহলে আপনি তালবিয়া শোনার কারণে সে জানতে পারবেন, ঠিক কি না? সেই জন্য বলা হয়েছে তালবিয়াটা একটা অন্যতম ফরজ। সেই জন্য আপনার 1 নম্বরে ইহরামের কাপড় পরা, 2 রাকাত নামাজ পড়া, নিয়ত করা, 4 নম্বর কার্যটা হলো তালবিয়া করা। আমার সাথে মহিলারা আজকে বলবেন, পুরুষদেরকে জোরে বলবেন, সবাই বলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা, ইন্নাল হামদা। এই জায়গাটা সবচেয়ে ভেজাল। অনেকে বলে ইন্নাল হামদা, ইন্নাল হামদা নয়। আমার একজন হাদি বলছিল ইন্নাল হামবা, হামবাও নয় হামদাও নয়, ইন্নাল হামদা, ইন্নাল হামদা, ইন্নাল হামদা। অনেকে ভয় পাইতেছেন হুজুর এটা তো মুখস্থ করা সম্ভব না, মুখস্থ করতে হবে না, তবে আমি যেভাবে বলি আমার সাথে জবান মিলাইয়া বলার যোগ্যতা থাকতে হবে। আমি বলতেছি ইন্নাল হামদা আর আপনি বলতেছেন ইন্নাল হামবা বা ইন্নাল হামদা, হবে না। আমার সাথে জবান মিলাইয়া বলার যোগ্যতা থাকলে আপনার ফরজ কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। তাহলে বলেন ইন্নাল হামদা, 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 ওয়া নি'মাতা, ওয়া নি'মাতা। অনেকে বলে ওয়া নি'মাতা, নিউজুলা ইংলিশ শব্দ, ইংলিশ নয়, নি'মাতাও নয়। অনেকে বলে যে ওয়াল লিনমাতা, দেখবেন জবানে আমরা সবাই তো হাত দেন না, নি'মাতা বলা যাবে না, নি'মাতা বলা যাবে না, বলতে হবে ওয়াল নি'মাতা। আমরা বলি না যে আল্লাহ নিয়ামত, আল্লাহ কত বড় নিয়ামত, ওই নিয়ামত শব্দটা যেভাবে আমরা উচ্চারণ করি ঠিক সেইভাবে বলতে হবে। বলেন ইন্নাল হামদা, ইন্নাল হামদা, ইন্নাল হামদা, ইন্নাল হামদা, ইন্নাল হামদা, ওয়ান নি'মাতা, ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক। অনেকে বলে লাকা ওয়াল মুলক, লাকা না লাকা, লাকা ওয়াল মুলক, লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়াটাকে 4 শ্বাসে পড়া মুস্তাহাব। আমার হাজিদের ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা দূরের কথা, আল্লাহর ফজলে লা ফখরা আলাই, কোনো অহংকারের সাথে বলি না, বিনয়ের সাথে বলি,
শুকরিয়া এবং কৃতজ্ঞতার সাথে বলি আমার হাজিদের ইনশাআল্লাহ আমার জানা সত্ত্বে একটা মুস্তাহাব আমল আমি শুকরিয়া বলি ইনশাআল্লাহ। কবুলের মালিক কে? আল্লাহ। সেজন্য এই তাকবীরটাকে চার শেষে পড়া কি বলেন? মুস্তাহাব। চার শেষে পড়া কি? মুস্তাহাব। তাহলে প্রথম শ্বাসটা কোনটা আমার সাথে বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা হলো প্রথম অংশ। লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। এটা হলো দ্বিতীয় অংশ। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। এটা হলো তৃতীয় অংশ। লা শারীকা লাক। এটা হলো চতুর্থ অংশ। তাহলে এটা একবারে পড়া যাবে না, ভেঙে ভেঙে পড়তে হবে, চার শেষে পড়তে হবে। চার শেষে বলা মুস্তাহাব। বলেন চার শেষে বলা কি? মুস্তাহাব। এটা এই ফরজটা তাকবীরা যদি কেউ না পারেন তাহলে আপনার হবে কি হবে? যে আপনার জাফলং, সিলেট, কক্সবাজার ঘুরে আসে যে ব্যবধানটা কোন জায়গায়? পবিত্র মুকাদ্দাস মুকাররম আরব দেশ আর বাংলাদেশ, ব্যবধানের দূরে। একটা ফরজ যদি আপনি না হয়, ফরজ যদি ছুটে যায় নামাজ হবে? হবে না। তাহলে আপনি ফরজ যদি ছুটে যায় তাহলে আপনার উমরা হবে না। সেজন্য খবরদার খবরদার আপনার এই যে চারটা কাজ পেলাম না, আপনার এক নম্বর ফরজের ভিতরে যে চারটা কাজ করি এই চারটার ভিতরে তিনটাই ফরজ, একটা সুন্নাত। বলেন তিনটা কি? ইহরামের কাপড় পরা ফরজ, 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, নিয়ত করা ফরজ, তালবিয়া পড়া কি ফরজ। তাহলে এক নম্বর ফরজের ভিতরে কাজ করা, তাহলে চারটা কাজের সমষ্টিগতের নাম হলো এক ফরজ। কয় ফরজ? এক ফরজ। তাহলে এখন আপনারা সবাই পারবেন তো তালবিয়াটা ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য একবার কম্পোজ করে নিয়ে আসছি, সবাই বাইরে নিয়ে যাবেন, ফেরের কথা মেল করে জিজ্ঞাসা করে করে সবাই শিখে নেবেন ইনশাআল্লাহ। আর আমি প্রত্যেকের মোবাইলে একটা ভয়েস দিয়ে দিব, সমস্যা নেই। এখন আসেন দ্বিতীয় নম্বর ফরজ। বলেন কয় নম্বর ফরজ? দ্বিতীয় নম্বর ফরজ। এটাকে ধরেন আল্লাহর ঘর, এটাকে ধরেন এই যে টেবিলটা, এটা কার ঘর? একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে বুঝতে দেওয়ার জন্য ধরেন এই যে বাইতুল্লাহ। হ্যাঁ, এখন বলেন তো এই যে আমার ব্যাগটা রাখলাম, এই বাইতুল্লাহ কোন দিকে আমার ব্যাগটা বলেন তো দেখি মামা? একটু বসা হবে। বাইতুল্লাহ কোন দিকে? গুড, মাশাআল্লাহ। আমাদের প্রিয় স্যার দুনিয়া ভাষা বলে বলছে যে এই যে বাইতুল্লাহর পূর্ব উত্তর কোণারে বলেন হাজরে আসওয়াদ কতটা কোথায়? বাইতুল্লাহ পূর্ব উত্তর কোণারে বলেন, আমার বলেন হাজরে আসওয়াদ কতটা কোথায়? পূর্ব উত্তর কোণারে। বাইতুল্লাহ শরীফের পূর্ব উত্তর কোণারে বলেন বাইতুল্লাহ শরীফের পূর্ব উত্তর কোণারে কি? হাজরে আসওয়াদ কত? হাজরে আসওয়াদ কত? মাশাআল্লাহ। তাহলে বাইতুল্লাহ শরীফের পূর্ব উত্তর কোণার থেকে আমাদের দ্বিতীয় ফরজের কার্যক্রম শুরু। প্রথম ফরজের ভিতরে কাজ ছিল করা চারটা। ইহরামের কাপড় পরা, 2 রাকাত নামাজ পড়া, নিয়ত করা, তালিয়া পড়া, শেষ। এখন দ্বিতীয় ফরজের কার্যক্রম কোথা থেকে শুরু হবে? হাজরে আসওয়াদ কত থেকে নিয়ে। তাহলে হাজরে আসওয়াদ কতটা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। একটু আপনারা একটু জায়গা দেবেন কষ্ট করে। হ্যাঁ, তাহলে বলছিলাম যে হাজরে আসওয়াদ কত এখানে আমাদের শুরু সেখান থেকে। এখন দেখেন এই যে আমি দাঁড়াইলাম, আমার ডান হাতটা কোন দিকে? ডান হাতটা এটা দিকে পূর্ব দিকে। তাহলে আপনি যখন পূর্ব দিকে এইভাবে ডান হাতটা দিয়ে দাঁড়াবেন, এই দিকে দেখবেন পাঁচতলা থেকে নিচতলা পর্যন্ত। বলেন কি বলছি? পাঁচতলা থেকে নিচতলা পর্যন্ত সবুজ বাতি আছে। এই সবুজ বাতির বরাবর যখন আপনি দাঁড়াচ্ছেন তখন আপনি মনে করবেন এখন আমি কোথায় আছি? হাজরে আসওয়াদ কত বরাবর আছি। সবাই বুঝছেন? সবাই বুঝছেন? আপনি যখন এই যে সবুজ বাতির বরাবর দাঁড়াচ্ছেন তখন আপনি মনে করতে হবে আমি কোথায় আছি? হাজরে আসওয়াদ কত বরাবর আছি। কারণ এখানে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সমাগম, কেউ ইচ্ছা করলে সেই জায়গায় গিয়ে টিপু দিতে পারবে না। বাইতুল্লাহতে এভারেজে প্রতি নামাজের পরে 8 জনের জানাজা হয়। কয়জনের? বলেন কয়জনের? কোন একটা 12 জন, কোন একটা 15 জন, কোন একটা 3 জন, কোন একটা 2 জন, কোন একটা 4 জন, এভারেজে 8 জন। তাহলে 5 আনা কয়জন হয়? 40 জন। 40 জনের ভিতরে সৌদি আরবের প্রবাসী 10%, প্রবাসী বা স্থানীয়। আর 30% এর ভিতরে আপনার ওই জায়গায় স্বাভাবিক 10%, আর 20% যে ওই আপনি হাসপাতালে জুমাতে মিলাইয়া যাদের অক্সিজেন বন্ধ হয়ে গেছে, হাসপাতালে উঠে মারা গেছে। তাহলে ওই তো জুমা দেওয়া কি মুস্তাহাব। বলেন ওই জুমা দেওয়া কি মুস্তাহাব। ওই মুস্তাহাবের জন্য আপনি জীবন দিয়ে আসছেন।
না, এই কাজটা করবেন না। অনুরোধ। সুতরাং আপনি যদি, আমি আপনাদেরকে সহজ একটা কথা বলি, ধরেন আজকে আমার উস্তাদের আন্ডারে আমি চাকরি করি 1 ঘন্টা, কয় ঘন্টা বলেন, কয় ঘন্টা? উস্তাদ আমাকে বেতন দেয় 1000 টাকা। আমার এই উস্তাদের আন্ডারে আরেকজন চাকরি করে 3 ঘন্টা, তাকে বেতন দেয় 100 টাকা। মানে আরেকজনের চাকরি করে 5 ঘন্টা, তারও বেতন দেয় শুধু 100 টাকা। এখন আমরা তিনজনের ভিতরে সময় রেখা কম হল না? আমার একজন হচ্ছে 1 ঘন্টা, আরেকজন হচ্ছে 3 ঘন্টা, আরেকজন হচ্ছে 5 ঘন্টা, বেতন কি সমান? ঠিক তো কি পাবে আপনি? হাতে আসপত্রের তোমাদের যে পরিমাণ নেক হবে, আপনি আল্লাহ যে শান্তি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আপনি যদি আমলের নিতে হাতে আসপত্রকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইশারা দিয়ে চুমু খান, আল্লাহ পাক আপনাকে সেই পরিমাণ নেক দিবে। তাহলে 100 টাকা কাস্তিরা যদি আপনি 1 ঘন্টা কাজ করে 100 টাকা পান, আপনি কি 5 ঘন্টা দেবেন? এর আপনি ইশারা দিয়ে যদি সব পান, আপনি কেন ওইখানে কিভাবে তাই মারতে? ঠিক না? সেজন্য অনুরোধ, অনেকে মনে আবেগে দৌড় মারে, আবেগ হইলে চলবে না, বিবেক থাকতে হবে। একজন ব্যক্তি রেল স্টেশনে গেছে, আপনার রেলে যাবে, রেল আসতে মোটামুটি একটু সময় নেবে, তো ভাই আমাকে একটা কফি দেন। কফিটা 100 টাকা দিয়া, 500 টাকা, 100 টাকা দিয়ে কফি নিয়েছে। লোক করে বলে ভাই আমাদের কফি নিয়েছেন, যেহেতু আসতে আমার তো পাঠানি নাকি, তাই কি ও ভাই আমি কিনবো, এই দেখাইতে পারতেছো না, ফলাতে পারতেছো না, ও ভাই একটা আইসক্রিম দেয়। আইসক্রিম যদি যেমন সুগা দিয়া খানা দিয়ে ঠান্ডা খাইয়া আইসক্রিম দিতে ফেলা। আরেকজন এই দৃশ্যটা দেখছে, দেখে সেটা তো ভাই আমার একটা কফি দেন, তুই কফি দিস, ও ভাই আমার একটা আইসক্রিম দেন, দিছে। হ্যাঁ ভাই আর ভাই কে কি ভাই হেবেলে খাইছে করে, আরে ব্যাপারে লোক হেবেলে কে কে দিল তুই মেরে ধরে নি। একটা যে অনুসরণ, আরেকটা হলো অনুকরণ। অনুসরণ মানে দেখা দেখি, অনুকরণ মানে জেনে শুনে বুঝে পা, ঠিক না? সুতরাং আমাদের বিবেক থাকতে হবে, আমাদের আবেগ দিয়ে সবকিছু হবে না। ওইখানে গেলে আমি সুস্থ থাকবো কিনা, আমি ভালো থাকবো কিনা, মুক্তাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার শপথ আমি সেইভাবে আদায় করতে পারবো কিনা, ঠিক না? যেমন কতদিন আমাদের একজন হাজি হয়েছেন, হার ভেঙে গেছে, একটা কথা তো ভাইটা আছে, কি লাভ হলো আপনার বলেন, কি লাভটা হলো? সেজন্য আল্লাহর অনুরোধ, ওইখানে মুআল্লিমের কথা তারা ওইখানে যাবেন না। একটা কথা মনে রাখবেন, দুশ্মন কাহার জন্য ছোট নয়, আগুনও কাহার জন্য ছোট নয়, সাপ কাহার জন্য ছোট নয়, মা বাবা কাহার জন্য ছোট নয়, উস্তাদ কাহার জন্য ছোট নয়, মুআল্লিমও কাহার জন্য ছোট নয়। মুআল্লিম এক শাব্দিক পেল উস্তাদ, আমি আপনাদের ভালো দিতে হবে, বলিয়ে বলবো আপনাদের কোথাও কোনো কিছু ঘাটতি করবো না ইনশাআল্লাহ। আমার আব্বাজান বলে দিয়েছে, মানে বাপে বলে তো হুজুর লাগবে সাকি কিনা গ্রহণযোগ্য না। আমার আব্বাজান দিকে কি পরিমাণ যে হাজির করতে মেহনত করে, সুতরাং আপনাদের খেদমতে কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। তবে আপনারা যেটা বলে যে শুনেন, যেমন আমি আপনাদেরকে বলছি এতটা সময় নিচে নামতে হবে, এতটাই 5 তলা থেকে যদি আমি নিচে থেকে 5 তলা থাকবো, আপনাকে কেমন লাগে? তাই আমি একজন, আপনাদের একজন, আমি কিভাবে কি করবো? একজনে কি করবে, হুজুর আমাদেরকে আদর আগে দাঁড়া করে রেখেছেন, আরেকজনকে হুজুর আসতে আসতে আমি তো কোন জায়গায়, ঠিক না? সেজন্য আপনারা সবাই বিনয়ের সাথে, আদরের সাথে, মহাব্বতের সাথে, ইত্তেহার মধ্যে যদি আমার দিকে একটু নজর দেন, তাহলে কাজটা একবারে সুন্দর হবে। আর দিব সবাই 2 ঘন্টা আগে দিল হুজুর কত মিনিট আগে, ঠিক না? আচ্ছা এখন কি বলতে দিলাম, এখন দ্বিতীয় ফরজের কার্যক্রম করতে যাইয়া চক্কর হবে কয়টা বলেন, কয়টা 7টা চক্কর হবে, কয়টা? আর চুমু হবে 8টা, চুমু হবে কয়টা? চক্কর 7টা, চুমু 8টা কেন? প্রথম চুমুটা হলো শুরু করার, বলেন প্রথম চুমুটা কিসের? শুরু করার, আর বাকি হলো শেষ করার, বাকি হলো শেষ করার। এখন দেখেন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই। আল্লাহ না করো একটা হাজ আমার হাতটা হয়ে গেছে, যেমন ধরেন না আমাদের স্যার মানে 2 মাস স্যার, এখন আমাদের হাতটা হয়ে গেছে, এখন বাকিরা বলতে দেই আমাদের স্যারটা বেশি না, স্যারকে খুঁজনের টাইম এখন নাই। এমন দেখা গেছে মোবাইল বেজে না, এই আমাদের মোবাইল বেজে না, মোবাইল লেবো খোঁজার কোনো টাইম নাই। এখন কি করতে হবে? আমার যে কাজ আছে সেই কাজ আগে শেষ করতে হবে। তাহলে যেমন ধরেন এখান থেকে আমি শুরু করলাম, এই যে সবুজ বাতি তাকায়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে চুমু খাইলাম, এটা কিন্তু আপনি দানা উঠবে না। এই দেখেন সবার হাতে একটা করে এটা থাকবে, আমি দিব সবাইকে দিবে, এর থেকে কোনো প্রথম চুমুতে কোনো দানা উঠবে না। তখন আপনি যখন বিসমিল্লাহ আল্লাহু আকবার চুমু খাবেন, এখন আপনার কোয়াজ শুরু হবে। এই যে এখন প্রথম চক্করে কি বলবেন? কোয়াজের কোনো নির্দিষ্ট দোয়া নাই, মুফতি মনসুরুল হক গাইড কিতাবে সুন্দর একটা আমল দিয়েছে, যেটা আমলের সাথে তোয়াক্কা হবে। তাহলে প্রথম চক্করে আমরা বলবো কি? সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার চুমো খেলাম দানার কয়টা একটা দ্বিতীয় জপ করে আলহামদুলিল্লাহ 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 বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়টা হইলো তিনটা তৃতীয় নম্বর চক্করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কতক্ষণ চক্কর শেষ না হবে যতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়টা হলো তিনটা চার নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বিসমিল্লাহ আল্লাহু আকবার কয়টা হলো চারটা পাঁচ নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বিসমিল্লাহি আল্লাহু আকবার কয়টা হলো পাঁচটা বাকিগুলি এইভাবে হবে এখন এনে কেন থামে গেল এখন একটা শিখুন আপনার কয়টা হলো পাঁচটা আর 6 নম্বরে চক্র বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার আর 7 নম্বর চক্র হলো আস্তাগফিরুল্লাহ 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 আমরা নামাজের সালাম দিয়ে কি বলি বলেন এটা কি বলি আস্তাগফিরুল্লাহ আমাদের ভালো কাজ না মন্দ কাজ তাহলে আমরা ভালো কাজ বলে বলি আলহামদুলিল্লাহ খারাপ করলে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ কেন করব এই নামাজ তো ভালো কাজ আস্তাগফিরুল্লাহ কেন বললাম এইজন্য বললাম আল্লাহ গো নামাজটা যেভাবে পড়ার দরকার ছিল সেভাবে পড়তে পারি নাই আল্লাহ তোমার কাছে তওবা করে নিলাম তুমি কবুল করে নাও ঠিক আল্লাহ তওবা যেভাবে করার দরকার ছিল আল্লাহ সেভাবে আমি তওবা করতে পারি নাই আমার ত্রুটি হয়তো হতে পারে সেজন্য 7 নম্বর জপের ইস্তেগফার দিয়ে আল্লাহর কাছে এটা কবুল করে আল্লাহ আমি তোমার উপর তওবা করে নিলাম এইভাবে কবুল করে তুমি কবুল করে নাও বুঝতে পারলাম তাহলে এখন আপনি দিলেন কয়টা পাঁচটা বাকি আছে কয়টা দুইটা এখন এই দুইটার সময় দেখা গেছে একটা কথা সাপোজ যারা স্বামী স্ত্রী আছে আমার মামা আছে মামা নিজে হারা গেছে এই বলেন স্যার আব্দুল হাসান দাঁড়ান কিসে মামা আরে আপনি মামা নিয়ে ভেজে মামা নিয়ে ধরুন না মামা নিয়ে আগে কব শেষ করেন কেমন আপনি যদি মামা নিয়ে খুঁজতে যায় কোন জায়গা থেকে আপনার পাউডার পিছপা হয়ে গেল কোন জায়গা থেকে আপনি সরে গেলেন ওই জায়গাটা যদি আপনি স্মরণ না থাকে আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে প্রথম থেকে আবার 7টা দেওয়া এখন কাজটা কঠিন না সহজ বলেন কঠিন না সহজ আপনার কিন্তু 5টা শেষ হয়ে গেছে বাকি আছে কয়টা দুইটা এই মুহূর্তে আপনার মা হারিয়ে গেছে এই মুহূর্তে আপনার বিবি হারিয়ে গেছে ধরেন না আরে জামাল ভাই আলহামদুলিল্লাহ ভাই আমার মুআল্লিম কেন ভাই বিদেশ করে বছর ভাই দেখলে আরেকদিন আমি কিচ্ছু জানি না হ্যাঁ ওই যে ভাই মক্কা মদিনা আনাতে কানাতে অলি গলি কোনো চিনা বাকি নাই ভাইয়ের আন্ডারে যদি মহিলা লাগে কয়জন 6 জন এখন ভাই থেকে একটা হারিয়ে যেতে পারে তো ভাই তো উনিকে খুঁজে দেবে না খুঁজি নাই খুঁজি বাদ দিয়া আমি আগে বাকি দিলে শেষ করবো কেন এখন উনিকে খুঁজতে যাই কোন জায়গা থেকে আমি সরে গেলাম সেই জায়গাটা যদি আমার স্মরণ না থাকে সেই জায়গাটা যদি আমার স্মরণ না থাকে তাহলে কি হবে আমার পদক থেকে আমার কয়টা করতে হবে ঘরে কয়টা করতে হবে 7টা 5টা হয়ে গেছে বাকি ছিল কয়টা 2টা এখন আপনি খোঁজাখুঁজি করতে যায় কোন জায়গা থেকে স্মরণ করতেছেন সেটা আমার স্মরণ নাই এখন আপনি পদক থেকে আবার 7টা করতে হবে তাহলে এটা স্মরণটা করে দিল সেজন্য আমরা কি করবো খোঁজাখুঁজি করে করবো বলেন খোঁজাখুঁজি করবো করে করবো আমরা কি করবো আগে বাকি এই দুইটা কি করে নিব শেষ করে নিব এখন আসে হুজুর আমি বাকি দুইটা তো শেষ করলাম এখন আমি খুঁজে ভাবো লাখ লাখ মানুষের মাঝে আপনাদের হুজুর আমাদের যে কোনো জায়গা বলে দেন নাই এখন আমি খুঁজে পাবো কই যেই সবুজ বাতি নিয়ে শুনেন যেই সবুজ বাতি থেকে আমরা শুরু করছি বলেন এই সবুজ বাতি থেকে আমরা শুরু করছি হাতের আধা মতো বরাবর সবুজ বাতি রোডে হাত বরাবর হাতের আধা মতো দেবাম হাত বরাবর সুতরাং যে সবুজ বাতি থেকে আমরা শুরু করছি ওই সবুজ বাতি নিচে আমরা দাঁড়িয়ে থাকব একবার ক্লিয়ার
কেউ যদি হারিয়ে যান তাকে আমরা দেখবো ওই সবুজ বাতি নিচে দাঁড়িয়ে থাকবো, আপনি আমাকে খুঁজতে হবে না, আমি আপনাকে ওই জায়গা থেকে খুঁজে বের করবো ইনশাআল্লাহ। তবে আপনি খুঁজতে গেলে হয়রানি পেরেশানি হয়ে যান, কিন্তু সমস্যা কেউ হয়রানি হবেন না, পেরেশানি হবেন না। আপনাদের প্রত্যেকের গলায় আমার বেস থাকবে, আমার কার্ড থাকবে, আমার নাম্বার থাকবে, হোটেলের নাম্বার থাকবে, আমার নাম্বার থাকবে, একটা ফোন দিয়া ওইখানে দেখবেন হাজার হাজার বাঙালি কাজ করতেছে, বলবেন যে আমি একজন বাঙালি বাবা, এই আমাদের মোবাইলের নাম্বার একটু ফোন দেন, আমাকে ফোন দিবেন, আমি আপনাকে দৌড়ে জায়গা থেকে নিয়ে আসবো। একবারে ক্লিয়ার, একবারে ক্লিয়ার। আর আমাদের মুক্তারদের ভাষাটা মাত্র 2 মিনিট। কয় মিনিট? পরে কয় মিনিট? 2 মিনিট। অন্যান্য হাজিরা প্রস্তাব পাখানা করতে দেয়া ওই বাইতুল হারামের আমরা কেমন গিয়ে সেটা জায়গা বুঝা না, মানে পেশানি জায়গা ওই চলন্ত সিঁড়ি যাইতে হয়, ভয় পায়। আর আমার মহিলারা আমার হাজিরা প্রস্তাব পাখানা হাতে দিলে দৌড়ে হোটেলে চলে যায়। কেন? আছে ওই 2 মিনিট রাস্তায় দেখে ঘাটে দেখা বুঝলি কোন বুঝি। তাহলে আমাদের মক্কার ভাষা আলহামদুলিল্লাহ সর্বোচ্চ কয় মিনিট? 2 মিনিট। আর মদিনার ভাষা হলো 5 থেকে 6 মিনিট। কারণ মদিনায় যাই দিয়া বাঙালি পাড়া ওই দিক দিয়ে সব ভাঙ্গে যাওয়ার কারণে সব চাপ করে গেছে। হ্যাঁ, এখনো বলতেছিলাম ঘরের সমাজে লিফটে যায় মহিলারা একা পা দেন আলকা পা পাতা, একা পা দেন আলকা পা পাতা, কোনো ভয় না। আপনি দেখবেন এই যে লিফটের মাঝে একটা ফাইল আছে, এই যে ধুলাটা, এই ধুলা মানে ওই যদি পালে করে পড়ে যাবে, আস্তে করে বাড়িতে দাঁড়াবেন, আপনি অটোমেটিক টেনে যাবেন। হ্যাঁ, তবে কেউ যদি আসতে চায় যান, যেখানেই যান একটা বুদ্ধিমান ব্যক্তি সাথে নিয়ে যাবেন। ক্লিয়ার? বুঝছেন? যেমন আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন কোনো উমরা বা হজে যাই তখন যুবকরা বলে হুজুর আমরা 4 দিন পর্যন্ত আমাদের সহকারে জামাল ভাই বললো, এবারে যারা আছে যুবক আমরা যাবো একদমই, আর মুরব্বিটা যেতে থাকতে বললো মুরব্বিরা একদমই না। আমি কখনো মুরব্বিদের রুমে যদি কোনো ব্যাগ না থাকে আমি নিচে আমার ব্যাগটা মাথা নিচে দিয়ে একটা কম্বল বিছাইয়ে শুয়ে থাকি, কারণ মুরব্বিরা আছে যেখানে আমি আছি সেখানে মুরব্বিদেরকে আমি অন্য জায়গায় রাখতে রাজি না। কারণ মুরব্বিরা আমাকে ডাক দিলে পাবো কোথায়? যুবক ইয়াং জেনারেল বাতিল হয়ে যাবে। সেজন্য আমরা যুবক যারা আছি মুরব্বিদের কাজে আমরা সহযোগিতা করবো। আমার বাবা গেলে আমি কি আমার বাবাকে দিতাম? লক্ষ্মীরা দিত, বলে দিতাম আমার বাবাকে দিতাম, লক্ষ্মীরা দিত না। যদি তো চান তাহলে মুরব্বিদের খেদমত করবেন। ঠিক মা মহিলাদের বেলাও অনেকে ডায়াবেটিস রোগী আছেন, অসুস্থ আছে, দুর্বল, আরে আপনি হসপিটালে দিনে পাবেন তার খেদমতে মান খারাপ করি না, আপনি খেদমত করবেন, আপনার কাছে খেদমত আলাদা রাখবে তারা পায়। সেজন্য যারা আপনাদের খেদমত করবেন আর আপনারা খেদমত করবেন। সেজন্য যারা অসুস্থ দুর্বল খেলাধুলা করে আছে আরো অনেকে আছে, তাদের পাশে আপনারা যারা সবল একটু সহযোগিতা আমরা করবো ইনশাআল্লাহ। এখন আসেন তাহলে আমরা এই কত খরচা 7টা চক্কর শেষ করে দিয়ে হারিয়ে যাই হয়ে যাবো সবুজ বাতি নিচে। এখন ধরে নেন আমাদের চক্কর শেষ করার পরে আমরা 2 রাকাত নামাজ পড়বো, এটাকে বলা হয় ওয়াজিবুত তোয়াফ। বলে এটাকে বলা হয় কি? ওয়াজিবুত তোয়াফ। নামাজটা পড়া সুন্নাত, পড়াটা হলো ওয়াজিব, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। ঠিক তদ্রুপভাবে এই 2 রাকাত নামাজ আমরা কোথায় পড়বো? মাকামে ইব্রাহিমকে সামনে রেখে। ওদের মাকামে ইব্রাহিম কাকে বলে? মাকামে ইব্রাহিমকে বলা হয় আল্লাহ পাকের কুদরতি লিফট। বলেন আল্লাহ পাকের কুদরতি লিফট। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল হারামকে যখন নির্মাণের কাজ করতেছিল তখন তিনি যে পরিমাণ লাগল পাইছে সেই পরিমাণ পাইছে, বাকি অবশিষ্ট যখন লাগল পায় না তখন বলে আল্লাহ আপনার বাপটা এখনো লাগল পাইনি, কি করব? আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে 2টা পদক জান্নাত থেকে আনলেন। কয়টা পদক? বলেন কয়টা পদক? 2টা পদক, একটা হলো হাতে আখত পদক আর একটা হলো মাকামে ইব্রাহিম। এই দুটোই জান্নাতি পদক। সুবহানাল্লাহ। হাতে আখত পদক হলো ওয়াফ শুরু করার নিদর্শন, আর মাকামে ইব্রাহিম হলো ওই বাইতুল্লাহ নির্মাণ করার নিদর্শন। আপনি মাকামে ইব্রাহিমের সামনে গিয়ে নামাজ পড়বেন, হুজুর মাকামে ইব্রাহিমকে নিয়ে যে নামাজ পড়বো, মাকামে ইব্রাহিমের সামনে লোকের অনেক সমাগম, আমরা দাঁড়াই না দাঁড়াই নামাজ পড়বো কি করবে? ঠিক না? এখন আপনি কি করবেন? ওই মুয়াজ্জিনকে ফলো করে ইন্না সাবাল মারআতা আমরা সরাসরি কই যাব? সাবাল মারওয়া। ওইখানে গিয়ে দেখবেন একটা খোলামেলা জায়গা, মানে কি আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর যদি এর পাশে জায়গা দেখবেন নামাজ পড়ে নিব, দেখা গেছে ওইখানে জায়গা নাই, তাহলে আমরা সাফা মারওয়া কাজ শেষ করবো। সাফা মারওয়া কাজ শেষ করে অবশেষে আমরা মালিকে নামাজ পড়বো।
ওদের আগে বাসা যখন ভালো লাগতেছে না তাহলে সরাসরি বাসা চলে যাও। বাসায় গিয়া দেখে আরে ওদের দুই একটা নামার কথা বলছে, ওই দুই একটা নামার বাসায় লিখে পড়তে বাসায় গিয়ে আর মনে নাই বাংলাদেশে চলে আসছে ওই উমরার উদ্দেশ্যে। বাংলাদেশে আসার পরে হলেও ওই দুই একটা নামাজ পড়তে হবে। একবার ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের উমরার প্রথম ফরজ শেষ, দ্বিতীয় ফরজ শেষ। এখন ওয়াজিব কয়টা? দুইটা। বলেন ওয়াজিব কয়টা? দুইটা। এক নম্বর ওয়াজিব হলো সাফা এবং মারওয়াকে সাই করা। বলেন এক নম্বর ওয়াজিব কি? সাফা মারওয়াকে সাই করা। এখন মা মহিলারা বাবাজিরা আপনারা ভালো করে একটু খেয়াল করবেন, যে কাজটা হাজিরা ভুল করে থাকে, যে কাজটা হাজিরা অসংখ্য হাজিরা ভুল করে থাকে, সে ভুলটা আপনাদের দেখাচ্ছি। দেখেন সবাই খেয়াল করে, অসংখ্য হাজিরা যেটা ভুল করে থাকে। ধরে নেন এইটা কিন্তু সব দেখছেন। ধরে নেন ওই হলো সাফা। বলেন লক্ষ্মীটা কি? সাফা। আর এটা হলো মারওয়া। ওটা কি? সাফা। এটা কি? মারওয়া। এখন আমরা যেখানে কোরআন দিয়ে শুরু করছি, সাতটা চক্র দিছি, শুরু হয়েছে যেখান থেকে শেষ হয়েছে, ঠিক না? শুরু করছি যেখান থেকে শেষ করছি সেখানে। এটা কিসের মালা? তোয়াফের মালা। আচ্ছা তো আমাদেরা আমার বোনেরা বাবাজিরা সবাই খেয়াল করেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই আপনাকে সে জায়গায় দিচ্ছে, আপনার হজের মাথায় একটু জানলেন না, আপনি শিখলেন না, বুঝলেন না, আপনাদেরকে পালের মতো নিয়ে গেলে ছেড়ে দিলাম। অসংখ্য অসংখ্য নাম বলার দরকার নাই। এই পালের মতো নিয়ে যায়, পালের মতো নিয়ে আসে কিসের হজের মশলা, কিসের শিক্ষা, কিসের কি, সে মনে করলো আমার পকেট ধর্ম থেকে বলছে না। আমি বললাম আমি যদি হাজি জামালকে এই কথা বলি, ভাই এই কাজটা করলেন কেন? হাজি জামাল আমাকে এই কথা বলতে বাধ্য হবে, হুজুর এটা তো আমি জানি না, ঠিক না? আমি যদি আমার প্রিয় স্যার দুর্নীয় মাস্টারকে বলি স্যার এই কাজটা করলেন কেন, স্যার বলবে যে হুজুর এটা তো আমি জানি না। জানি না এর শাস্তি কত হলো? যিনি মুআল্লিম তিনি আমাদেরকে জানান নাই, ঠিক না? যিনি মুআল্লিম তিনি আমাদেরকে জানান নাই, এই কথা বলার কোনো সুযোগ নাই। সেটা আজকে আপনাদেরকে এখানে কি করা, একত্রিত করা। তাহলে দেখা যাচ্ছে তোর শুরু থেকে এখান থেকে শেষ হবো সেখানে। এখন কেউ যদি মনে করে যে সাফা মারওয়ার সাইডা মনে হয় শুরু হইছে সেখান থেকে শেষ হবে সেখানে যাবো, সাফা মারওয়ার সাইডা হলো ভিন্ন। যেমন তোর শুরু করতে হাতের আসত থেকে সবুজ বাতির এখান থেকে আবার শেষ হবে এখানে। তবে কেউ যদি মনে করে সাফা থেকে শুরু করলাম মারওয়া বিরা সাফা দেওয়ার কারণে তখন তো আপনার বাইতুল্লাহর মালা বলা হয় তোয়াফ। বলেন বাইতুল্লাহর মালা বলা হয় কি? তোয়াফ। আর সাফা এবং মারওয়ার মালা বলা হয় সাই। বলেন বাইতুল্লাহর মালা বলা হয় কি? সাত চক্রকে বলা হয় তোয়াফ। আর সাফা এবং মারওয়ার সাত চক্রকে বলা হয় সাই। এখন আপনি যদি মনে করেন যে তোয়াফের মালা যেখান থেকে শুরু হইছে ওইখানে ওইখানে শেষ হবে কি বলাই আমরা বলি এই সাফা থেকে শুরু করলাম মারওয়ায় যাব, মারওয়া থেকে সাফা আবার ঘরমে শেষ হবে। বিষয়টা এমন না। আমাদের মাসুদ টেলিকম হয়তো ইয়াং জেনারেল মানুষ যারা শিক্ষিত ওই মাসুদ টেলিকম উনি আমার নিয়ে আমার হাত ছাড়া গেছে, তার আমার বিরাট ওদের আমার লোন ফিতে কেন হুজুর 14টা গ্রুপটি কি বাড়ির কাছে কথা। আচ্ছা বলেন 14 গ্রুপটি কি 14 হইব না 7 হইব? করাইব 7 হইব। হুজুর কেমনে 7টা? আমি কোয়া দেন শুরু করতে এটা নইলে হিলো দেন নইব সাফা থেকে মারওয়া হিমালয় থেকে দাওয়া গেলে কাটবে না। সাফা থেকে মারওয়া আসলে কয়টা? একটা। আবার মারওয়া থেকে দাওয়া গেলে কয়টা হলো? দুইটা। আবার সাফা থেকে মারওয়া কয়টা? তিনটা। আবার মারওয়া থেকে দাওয়া কয়টা হলো? চারটা। আবার সাফা থেকে মারওয়া কয়টা হলো? পাঁচটা। আবার মারওয়া থেকে দাওয়া কয়টা হলো? ছয়টা। আবার সাফা থেকে মারওয়ায় কয়টা হলো? সাতটা। তাহলে তিনবার হাফ ডাউন হবে, 3.5 বারের মধ্যে শেষ হবে। বলে 3 বার আপ ডাউন হবে, 3.5 বারের মধ্যে শেষ হবে। নাকি না সাফা থেকে মারওয়া থেকে দাওয়া গেলে একটা কোনটা কি হবে? এই কোনটা করবেন যদি আমরা জানেরা আপনাদেরকে এখানে আনছি যাতে করে মুআল্লিমের হাত ধরা হয়ে গেল আপনার কাজ আপনি নিজে সংশোধন করতে পারেন। এখন যে হয়ে গেছে আমি আপনাদেরকে এইটা প্রশিক্ষণ দিলাম না, কথা খেলবেন আমরা আপনাদের তো হচ্ছে আলাদা কিছু না। তো ওই আমি যখন শেষ করে আলাদা কিছু যত সামনে দিলে তো ওই তো সামনে ফাইট তো আমি ফাইট করে আই করছি। কোলা দিয়া পাটা দিয়ে আমরা আলাদা কিছু নাই করছি। আমরা
ভাষা দিয়ে রইব না। সেজন্য আপনারা যেন সহিভাবে শুদ্ধভাবে নিজের দায়িত্বের সম্পূর্ণ আদায় করতে পারেন, এই জন্য আপনি এই প্রশিক্ষণ। কারণ গরু সোয়াইবার আগে শ্রী দাঁড় করতে হয়, গরু সোয়াই আগে শ্রী দাঁড় করতে যায় না। যে ওদের গরু একটু সোয়াইছি যার উঠে বার্তা না ধরে রাখেন, আমি বাচ্চার মধ্যে ছুটে দাঁড় দেবেনি, এমন বলেন এমন না। গরু সোয়াইবার আগে যেমন করে শ্রী দাঁড় করে নিতে হয়, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পূর্বেই হজের মাসালাগুলো শিক্ষা নিতে হয়, ঠিক কি না? কারণ ওইখানে যখন যাবেন পরিবেশের পরিবর্তন, আপনার দেমাগটাই পরিবর্তন হয়ে যাবে, আপনার দেমাগটা আল্লাহ এবং রাসূলের মহব্বতে ভরপুর হয়ে যাবে। আমি কথা বলবো, একটা ডুববে আর একটা ডুববে না, সেই জন্য কি করতে হবে? এখান থেকে শিক্ষা নিতে হবে। তাহলে আমাদের প্রথম সফর হলো মদিনায়, বলেন প্রথম সফর কই? মদিনায়। তাইলে এখন আমরা ওই দিন কথা বলবো পরে, তাহলে আমাদের ওয়াজিব করা হলো একটা, সালামারা সাইবা আমাদের করা হলো ওয়াজিব একটা। দ্বিতীয় ওয়াজিব পুরুষ বলেন মহিলা বলেন, বলেন কি বলছি? পুরুষ বলেন মহিলা বলেন সবার চুল কাটতে হবে, সবার চুল কাটতে হবে। আমরা পুরুষ যারা জানা বাজারে চুল কিন্তু এইটা আমার মতো ছিল, এটা আমার মতো মানে ভাবি ছিল। আমার জন্মের পরে, আমার জন্ম 1981 সালের জানুয়ারি 1 তারিখ রোজ বৃহস্পতিবার আমার জন্ম। আমার জন্মের পরে আমার আব্বারে আমি এবং শুরু দেখি না, আমার জন্মের পরে। তাহলে আমার জন্মের পর থেকে আমার আব্বার জন্য কি দেখি আমার ভাবি দেখছি, তাহলে ওইখানে মুখ্যমন্ত্রী নাকি আমার একটু দোষ করছি, রসুলমালা মাদের সাথে গিয়ে বাড়তে গেলে আব্বা 2 টাকা করে প্যাকেট একটা খুলে কেটে দিত, আসলে চিন্তা করে ছিল না, আব্বা আমি শুরু করি সাইডে দেব, আব্বা শুরু করি সাইডে দেব। আমার আব্বার শুনে আমি দিতে যাচ্ছি, আর কোনো কি করতে ভিডিও করতে কই কি শুরু করব না, আমার শুনে আপনি সাইডে না শুরু করব, আব্বা শুরু করে দিতে আব্বা আপনাকে দেন না। হ্যাঁ, আসলে বাবা যে আমরা সবাই দিতে নামো একবার সাইডে রেখে হবে। আর মহিলাদের আছে এক গাইড পরিমাণ, বলেন কত লোক এক গাইড পরিমাণ চুলের আকার রাখতে হবে। আমি জানি না যার যার চুল কেটে কাটতে পারবে, আপনি হালাল হতে হবে কিভাবে? একটা মহিলা সে উনিকে চুল কাটলে বৈধ হবে? বলেন হবে না। এখন যেমন ধরেন হারুন মামা, উনি সরঞ্জিকা চুলটা কাটলো, কাটার পরে মামায় আয়সা মামানের চুলটা কাটবে, তাহলে উনি মামানের চুলটা কাটতে হালাল কিনা? হালাল। তাহলে মামা যদি মামানের কাটছে, মানে মামানের রুমে যে সমস্ত মহিলারা আছে ওই সমস্ত চুলগুলি মহিলারা কেটে দিবে। যেমন হাজি জামাল ভাই বাইরে বাকি চুলটা কাটছে, বাকি বাকি সবার চুলগুলি কেটে দিবে। তবে যার চুল একদম ওই ব্যক্তি না কাটে, যে হালাল হয় নাই তাকে সাড়ে যদি কাটে, তাহলে আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে। দম কি বলেন? একটা কুরবানি, বলেন দম কি? কুরবানি। নামাজের ফরজ উঠলে দৌড়াইতে হয়, আর ওয়াজিব উঠলে সুরসেদা দিতে হয়, উমরার ফরজ উঠলে রিটার্নে এসে যাইতে হয়, আর ওয়াজিব উঠলে দম দিতে হয়। একটা কুরবানি, কুরবানি মানে 700 টাকা লাগবে, বাংলাদেশে 21,000 টাকা। সেজন্য আমাদের ওয়াজিব জন্য না আছে, অনেকটা উমরা করে আইসা আরাম দিয়ে হেজাব দিয়ে খুইলা দেখো খুঁজে গেছে শুনুন না কিন্তু এটা আপনি মহিলাদেরকে বলেছি, আপনারা সর্বোচ্চ মুদ্রা খুলতে পারবেন, সর্বোচ্চ হেজাব খুলতে পারবেন, কামিজ সালোয়ার পরা যাবে কতক্ষণ? হুজুর 3 নাগারা হবে যতক্ষণ, বলেন কতক্ষণ? 3 নাগারা হবে যতক্ষণ। এই যে মা মহিলারা ভালো করে খেয়াল রাখবেন। এখন দেখা গেছে আমরা যখন মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুনাওয়ারায় আমরা যখন মুকাররমা রওনা করব, ওই দিন আমরা 30 তারিখে, বলেন কয় তারিখ? 30 তারিখে আমরা মানে মক্কা যাব। ওই 30 তারিখে একজন মহিলা গোসল করে আপনার সুগন্ধিময় তেল ব্যবহার করতে পারবে না, আতর পারফিউম সেন্ট ব্যবহার করতে পারবে না, এমনকি সুগন্ধিময় কোনো জর্দা দিয়ে পালও খেতে পারবে না। এরপরে ক্লিয়ার? আতর সেন্ট সুগন্ধিময় কোনো তেল ব্যবহার করতে পারবে না, এমনকি সুগন্ধিময় কোনো জর্দা দিয়ে পানও খাইতে পারবে না। শুধু এটা নয়, খুব সুন্দর যে পকেট টিস্যুটা, এটা একটা সেন্ট আছে কিনা, সেই টিস্যুটাও ব্যবহার করতে পারবে না। হুজুর এটা কতক্ষণ? উমরার কাজটা শেষ না হবে যতক্ষণ। বুঝতে পারলাম? তাহলে এখন মহিলাদের জন্য ইহরাম হলো মাথার তালু থেকে পা পর্যন্ত দেখে রাখা, শুধুমাত্র মুখমণ্ডলটা খোলা রাখা, যেহেতু ফেতনার জামানা, বলেন কি বলছি, যেহেতু ফেতনার জামানা, আপনার এই চেহারাকে
এখানে তবে এখানে মহিলারা ডাইখারা কি জায়গা যদি এই যে হাজারটা যেগুলো যে রেশমা এবং ভইলে এই সমস্ত মহিলারা এই যে আমার জায়গাটা ডাইখা আছে যদি আপনার এই মুখটা 1 ঘন্টা থেকে 6 ঘন্টা বলেন 6 ঘন্টা আপনার উপরে দমবাজি হয়ে যাবে কি হয়ে যাবে দমবাজি হয়ে যাবে আপনি আমি হারাম মজার পরে আমরা পুরুষ যারা আছি একটু যদি মাথায় থাকে 1 ঘন্টা বলেন 6 ঘন্টা তাহলে দমবাজি হয়ে যাবে তাহলে পুরুষের জন্য হলো মাথার কান খোলা রাখতে হবে পায়ের পাতা খোলা রাখতে হবে এই পায়ের পাতা খোলা রাখতে না এই জামার মধ্যে দুইটা বলা তো আছে কমসে কম আমরা পুরুষরা দুই করে নিয়ে যাব মহিলারা এক দুই করে নিব কমসে কম আমরা বাসা করার জন্য আর আমরা তো হজ করার জন্য আমাদের পুরুষরা কি বাধ্যতামূলক দুই ফিটা ওলা জুতা লাগবে কমসে কম আপনার সেই ওলা জুতা দিলে হবে না যদি আপনি এই জুতাটা পরে আপনি যদি মক্কা থেকে মদিনা আসার সময় যদি আপনার মাথা ঢাকা থাকে আর পায়ের পাতা লাগালে তখন কিন্তু দম দিতে হবে সেজন্য পুরুষের জন্য হামালা মাথা চালু খোলা রাখা আর পায়ের পাতা খোলা রাখা একবারে ক্লিয়ার সব ক্লিয়ার ইনশাআল্লাহ তাহলে বাবু এটা কি যে ফুটবল রাজিরা আমরা পুরুষ যারা যে সবাই পয়সা বলবো আমরা সেটার মাহারাম আছি চুল কেটে দিলে আমাদের পুরুষে অনেক একটা ভুল করে আয়ে সেটা আমার কাপড়টা খুললা ও হুজুরে এই একটু এই দিকে যত যা করতেছে খুলে সাথে আমরা একটু ব্যালেন্স করা মুক্তি কাটলা পুরুষের চুল কাটা লাগে নখ কাটা যাবে না মুখ কাটা যাবে না তুমি কিছু করা যাবে না এই চুল কাটার আগে গাছের একটা পাতা ছিঁড়া যাবে না মা মহিলাদের মাথা দিয়ে চুল মারা যাবে না মশা মারা যাবে না মারা যাবে না এগুলো হারাম বলে একটা দম দিতে হবে এখন দেখা গেছে আমার আম্মুদের একটা অভ্যস্তটা কি জানেন সে অভ্যস্ত রইলো ওরা কিভাবে যে মাথা দিতে কোথায় জায়গায় আল্লাহ দিতে পারবো আমি একদম দিতে পারি না তবে আমি হাতের উপরে ফুটি যাবো অনেক সময় আমার হালিয়া আমার পরিবার মোবাইল দেন তাই তিনটে সময় কিন্তু তুমি ডাক দিয়ে দেবো ও মোবাইলে দেন মোবাইলে আমার মোবাইল স্ক্রিন দিয়ে আমি তো মোবাইলে কি করবো দেন না মোবাইলে হাত দিয়ে সেটা আপনি দিতে 2-3 জন দেওয়া হয়েছে কুকুর আর তুমি যে ভাই বলে না তো এমন মহিলারা এই জায়গা মানে পারদর্শী গল্প জানতে পারে এখন মদিনার দিকে মুখটা দেওয়া সহ যদি কারো মানে এই ফিলিপ দিয়ে বা মহিলাকে ফিলিপ দিতে ফিলিপ আমি এই ফিলিপ দিয়ে বা ওই ফিলিপের সময় তুমি উকুন মারা যাবে না উকুন মারবেন একটা দম দিতে দেবো মশা মারবেন একটা দম দিতে দেবো আপনার জানা সত্ত্বে একটা হাল্লা হরি বাকুল কিছু মারা যাবে না তাতে আবার ছেড়ে যাবে না একবার ক্লিয়ার এটা পুরুষ মহিলা সবার জন্য সেই জন্য বাবাজিরা আপনাদেরকে এখানে করা আর সর্বোপরি এখন আমাদের যেটা ওয়াজিব শেষ এখন যেটা বলতেছিলাম আল্লাহ মুস্তাক মেহরবানি করে আজকে আপনারা যেভাবে সময় দিচ্ছি কয়টায় 10টায় আমরা আইসা দিলে ফোনে 11টা 11:30 তাই না এই হয়ে গেছে এখন আমরা যদি এই হুজুর আমাদের গাড়ি কই আমাদের রেট তো আজকে আপনার কি দিন কয় আশ্রবাদ হ্যাঁ আশ্রবাদ আছে রে আশ্রবাদে আছে গাড়ি আশ্রবাদ থেকে শুরু করলো ওদের ওইখান থেকে ভয় গাড়ি করা দুইটা হ্যাঁ তো করা একটা তো বাকিগুলি আমি তো বাকিগুলি দেবো বলো তো এনামত করে ভাই আমি কাম থেকে করে লইয়ে বুঝছেন না আমার কথা ভাই ধান আই যদি বলে দাও জানো নি আই বিমান ভাই কামড়াই আপনাকে বলে দিব বলেন বিমান ভাই আপনাকে কাম দিয়ে ফেরি করতে এসে নিয়ে যাবে না যে আপনাকে যদি তুমি হাবি আপনি ফেরি দাও আমি ফেরি করে জায়গা ওটা হলো বাই ফর এটা সব কত না সব কত না বাই ফর কারোর জন্য অপেক্ষা করবে না যদি কারো অবহেলার কারণে কেউ যদি আপনি ফ্লাইট মিস করেন এর জন্য আমি আব্দুল হাব দাই না আমি আব্দুল হাব ইনশাআল্লাহ আপনাদের নেক দরবার করবে আমার সাথে জানা যাবে কমপক্ষে আমি 1 থেকে 1.5 ঘন্টা গিয়ে পড়ে থাকবো ইনশাআল্লাহ 1 থেকে 1.5 ঘন্টা থাকবো সেজন্য মা বললেন বাবাজিরা কান্নাকাটি তো করবে নয় বাইরে ওখানে কান্নাকাটি শুরু হয় এই কান্নাকাটির গাড়ি দিতে বলেন গাড়ি দিতে কানবেন হ্যাঁ গাড়িতে কানবেন আর বলবেন আল্লাহ আমি তোমার বাইতুল্লাহ মুসাফির আমি মসজিদ মানে নবীর মুসাফির আমার পরিবার তোমার হাতে সবর করে দিলাম আর আমি তোমার হাতে সবর হয়ে গেলাম আল্লাহ এই সবর তুমি কি করে নাও কবুল করে নাও সুতরাং এই কান্না কি হয়ে যাবে কবুল হয়ে যাবে সেজন্য আমরা যারা আল্লাহর রাস্তে আমরা যাব কি করে বলেন কি করে রবিবারে কয় তারিখ 24 তারিখ আমরা আল্লাহ পাক যদি কবুল করে মানে প্রথম ফেরি ধরবো প্রথম ফেরি না ভাই তোমাকে দ্বিতীয় ফেরি ধরবো অর্থাৎ